আমার মতো যাদের রুমে মশার উৎপাত অনেক বেশি তারা কিন্তু এই জিনিসটি বানিয়ে ফেলতে পারেন। এটি হচ্ছে একটি মশা ধরার মেশিন। আমি এটি কিভাবে বানিয়েছি সেটি দেখানো হবে এই ভিডিওতে। এটি বানাতে প্রথমে প্রয়োজন পড়বে এরকম একটি এলইডি লাইট। আমার শুধু প্রয়োজন হবে লাইটের বক্সটি, ভিতরের সব যন্ত্রাংশ খুলে ফেলে দিতে হবে, কারণ এইগুলো আমার কোনো প্রয়োজন হবে না। ডিভাইসটি তৈরি করতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো এই কুলিং ফ্যানটি। এই কুলিং ফ্যানটি এলইডি থেকে পাওয়া স্টিলের হিটসিঙ্কটির মধ্যে বসাতে হবে। তাই কুলিং ফ্যানের সঠিক মেজারমেন্ট নিয়ে হিটসিঙ্কটি ভালোভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করার পর হিটসিঙ্কটির মধ্যে ভালোভাবে গ্লুগাম দিয়ে ফ্যানটিকে আঁকড়ে দিতে হবে। তারপর নিতে হবে এরকম একটি ছোট সাইজের বোতলের সামনের অংশ। তারপর এটিকে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। তারপর কুলিং ফ্যানের ঠিক ওপর পাশে হিটসিঙ্কটির মধ্যে গ্লুগান দিয়ে বোতলের এই অংশটি লাগিয়ে দিতে হবে। তারপর এলইডি লাইটের খালি বক্সটিকে এভাবে কাটিং করে নিতে হবে এবং এই পাশে একটি ছিদ্র করে নিতে হবে, যাতে করে একটি ডিসি 005 ফিমেল সকেট বসানো যায়। এইগুলো হচ্ছে ব্লু কালারের এলইডি লাইট। ব্লু কালারে সাধারণত মশা আকর্ষিত হয়ে থাকে, তাই আমি এখানে ব্লু কালারের এলইডি লাইট ব্যবহার করছি। যেহেতু ডিভাইসটি 12 ভোল্টে চলবে, তাই 4টি এলইডি আগে থেকে সিরিজে কানেক্ট করে নিয়েছি। কুলিং ফ্যান আর বোতল দিয়ে বানানো অংশটি এলইডি বক্সের সাথে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপর কুলিং ফ্যান আর ব্লু এলইডি লাইটের কানেকশনটি একসাথে করে একটি ডিসি 005 ফিমেল সকেট লাগিয়ে দিতে হবে। এলইডির আলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে একটি সাদা বোতলের ক্যাপ লাগিয়ে দিচ্ছি। আপনি তৈরির সময় এটি লাগাতে পারেন, আবার না লাগালেও সমস্যা নেই। এবার প্রয়োজন পড়বে এলইডি লাইটের এই সাদা অংশটি। তার জন্য এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করা হয়ে গেলে এইভাবে ফিট করে দিলেই কাজ শেষ। এবার ডিভাইসটিকে টেস্টিং করার জন্য আমি ইউজ করছি 12 ভোল্টের এই চার্জারটি কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিতরের ফ্যানটি ঘুরছে আর উপরের এলইডিটি ব্লু কালারে জ্বলে আছে। এখন এটিকে অন্ধ করে রেখে দিলেই ব্লু কালারের আকর্ষণে মশা কাছে আসতেই ফ্যানটি বাতাস দিয়ে এটিকে নিচে বন্দি করে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।